বন্ধুরা এখন এই মুহূর্তে একটু দাঁড়ালাম শান্তিপুর বাইপাসে। এখন শান্তিপুর বাইপাস দেখলে চিনতে পারবে না, একদম পরিবর্তন হয়ে গেছে। হে গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা নতুন যারা আছো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও। তা আমি আপাতত এই মুহূর্তে আছি বহরমপুর টোল ট্যাক্স, মানে বহরমপুর টোল ট্যাক্স পার করছি। তো এই সেই বহরমপুর টোল ট্যাক্স। আগে ওভারলোডের সময় প্রচুর জ্যাম লাগতো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। তো এখন যখন যাচ্ছি দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, মানে এখন আন্ডারলোড হয়ে গেছে বলে আর কোনো রকম সেরকম জ্যাম হয় না। তো যে বিষয়ে মানে যে টপিক নিয়ে আজকে কথাটা বলবো সেটা হলো বহরমপুর বাইপাস। এই সেই বহরমপুর বাইপাস। আর এই যে বাঁদিকের রাস্তাটা নেমে যাচ্ছে, এটা কিন্তু সোজা বহরমপুর টাউন চলে যাচ্ছে। প্রথমে একটা রেলগেট পড়বে, প্রচুর জ্যাম লাগতো, মানে রেলগেট থেকেই শুরু। টোল ট্যাক্স তো আছে, রেলগেটের এখান থেকে উল্টো পাল্টা সব ওভারটেক করে পুরো জাম লাগিয়ে দেবে, ওখান থেকেই উদ্বোধন জ্যামের। তো যাই হোক, ওই রাস্তাটায় প্রচুর জ্যাম লাগতো, প্রচুর কষ্ট পেয়েছি, প্রচুর মানে যে রাস্তা 1 ঘন্টায় পার হয়ে যাওয়ার কথা সে রাস্তা আমাদের জ্যামে সময় লেগে যেত প্রায় 2.5-3 ঘন্টারও বেশি সময় লেগে যেত। আর এইটাই হচ্ছে সেই বহরমপুর বাইপাস। দেখো কত সুন্দর লুক, চারিদিকের পরিবেশ, মাঠ, খুব সুন্দর একটা মানে বাইপাস, খুবই ভালো লাগছে দেখে। আর তোমরা মানে ড্রাইভার বন্ধু যারা আছো অবশ্যই আমাকে কমেন্ট করো, বহরমপুর বাইপাস হয়ে এই দিকের রাস্তাটা হয়ে কতটা সুবিধা হয়েছে। আগেকার যে বহরমপুর টাউন পার করতে গেলে যে সময়টা লেগে যেত তার থেকে এইটা কতটা সময় লাগছে। আমার তো আধ ঘন্টার একটু বেশি লাগে। আর এই যে রাস্তাটা জীবন্তীর রাস্তা, এই রাস্তা দিয়েও কিন্তু ওই রেলগেটটা পার করেই রাস্তায় ওঠা যাবে, মানে বহরমপুর টাউন ওঠা যাবে। তো যাই হোক, খুব ভালো লাগছে তোমাদের এই বহরমপুর বাইপাসটা আমি দেখাতে পেরে খুব খুশি। আর দারুণ একটা পরিবেশ, সত্যি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আমরা আস্তে আস্তে যাই, বহরমপুর টাউন শেষ করি। আর তো বন্ধুরা, বহরমপুর পার করে তো আমাদের ঢুকতে হবে সারগাছি পার করে বেলডাঙ্গা আছে, পলাশী আছে, টোটাল যত রাস্তা আছে সত্যি সুন্দর। কিছু কিছু জায়গায় এখনও একটু কাজ বাকি আছে, তারপরে একেবারে পুরো A1 রাস্তা। সত্যি গাড়ি চালিয়ে প্রচুর শান্তি। আর মানে শেষের দিকে, মানে আমার বাড়ি যাওয়ার শেষের দিকে, মানে রানাঘাট ঢোকার আগে রানাঘাটে একটু জ্যাম হচ্ছে। তো ওই রাস্তাটাও কমপ্লিট হয়ে যাবে, বেশি দিন সময় লাগবে না। কি বলবো, সত্যি মন ভরে যাচ্ছে। তো তোমরা এখানে যখনই আসবে দেখবে সত্যি বহরমপুর বাইপাসটা দেখার মতো। আজকে হাতে সময় নেই, সময় থাকলে এখানে একটু দাঁড়িয়ে সেলফি নিতাম। তো এই সেই গঙ্গা, যে গঙ্গা হুগলির সেই মানে আমাদের বালি ব্রিজ যে গঙ্গা যাচ্ছে, এই সেই গঙ্গা। একদম ডান দিক ধরে সোজা গেলে বালি ব্রিজ যাওয়া যাবে, ঠিক আছে? একই গঙ্গা। এইটা বাঁ দিকে চলে যাচ্ছে সোজা ফারাক্কা, ডান দিকে চলে যাচ্ছে সোজা হাওড়া, তাই তো? যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। তো বন্ধুরা, এই মুহূর্তে বহরমপুর বাইপাস শেষ করলাম। আর ওই যে ডান দিকে ছোটো গাড়িটা উঠছে ওইটাই কিন্তু টাউনের রাস্তাটা, মানে বহরমপুর টাউনের রাস্তাটা যাচ্ছে। তো প্রচুর জ্যাম লাগতো, আর ওই কথা বলে লাভ নেই। চলো আস্তে আস্তে যেতে থাকি সামনে। তো ভিডিওটা স্কিপ করো না, যেখানেই যাই অবশ্যই জানাবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন অনেকটা দূরেই চলে এলাম কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরের যে ব্রিজটায় আমি পার করছি এটা হচ্ছে নতুন ব্রিজ। আর ডান দিকের ওই দিকের ইংরেজ আমলের পুরনো ব্রিজ, কিন্তু ওইটাই ইংরেজ আমলের অস্তিত্ব এখনও আছে, ওইটাই হচ্ছে কিন্তু পুরনো ব্রিজ। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে একটু দাঁড়ালাম শান্তিপুর বাইপাসে। এখন শান্তিপুর বাইপাস দেখলে চিনতে পারবে না, একদম পরিবর্তন হয়ে গেছে।
তো চলো একটু চা খেয়ে তারপরে এখান থেকে কোথাও আর দাঁড়াবো না, একেবারে রানাঘাট পানাঘাট পার করে একটু দাঁড়াবো, আবার একটু চা খাবো, তারপরে একেবারে বারাসাতে। আর এই যে বাইপাসে ওই দিক দিয়ে গাড়ি আসছে, এইটা পুরনো রাস্তা ছিল, আর ওইদিকে যে গাড়ি আসছে ওইদিকে বড় খাত ছিল, মানে পুরো আন্ডারগ্রাউন্ড, নিচে কিছুই ছিল না, সব পার হাউসের ছাই ভরে ভরে বানিয়েছে। দেখতে পাচ্ছ এইদিকে সব নতুন রাস্তা এমন হয়ে গেছে আর চেনার মতো নেই। তো বন্ধুরা, বহরমপুর বাইপাসটা কেমন লাগলো এবং এই যে শান্তিপুর বাইপাস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। তো তোমরা প্রত্যেকে ভালো এবং সুস্থ স্বাভাবিক থেকো। তো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তো আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিও।